করবেন যে এগুলা মিথ্যা, এগুলা কোনো দিন যদি সত্য বের হয় তাহলে আপনি জাতির কাছে জাতীয় বেঈমান হিসেবে, মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবেন। আমার এই ভিডিও যদি নূর দেখে থাকেন, এইটা মিথ্যা, এইটা কমেন্ট করে যাবেন আপনি। তারপরে নূর বলেছিল যে আমি সবাইকে আবার এক করতে পারবো, তখন বলেছিল আবারও কোটা আন্দোলন শুরু করো এবং কোটা আন্দোলনের অন্তরালে সরকার পতনের একটা নকশা করা হয়েছে, তাকে সেই ডিজাইনটা বলা হয়। সেই ডিজাইন অনুযায়ী এখানে বিএনপি, জামাত, শিবির প্রাথমিকভাবে সবার সাথে যোগাযোগ রক্ষার দায়িত্বটা নিয়েছিলেন নূর। আসলে দলীয়ভাবে কোনো এজেন্ডা ছিল না। নূর তো একটা টক শোতে বলেছেন তিনি যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষকদের সাথে যোগাযোগ করেছেন, জামাত শিবিরকে রেডি রাখতে বলেছেন তাদের নেতাকর্মীদের, বিএনপির মির্জা ফখরুল সাহেবের সাথে দেখা করেও তিনি বলেছেন এজেন্ডা তাদের রেডি করে রাখতে, তাদের নেতাকর্মীকে সবাই ঢাকার আশেপাশে হোটেলে নিয়ে এসে রাখতে। এই কথাগুলো কিন্তু নূর নিজেই টকশোতে বলে গিয়েছে। এবং এই যে গণস্বাস্থ্য অধিদপ্তরে বসে যে ইউনুসের সাথে নূর একটা ডিজাইন করেছিলেন, এবং আমার মনে হয় এই ডিজাইনের একটা কমিউনিকেশন হিসেবে অনেক আগের থেকেই এই যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যে নূরের একটা যোগাযোগ ছিল, এটা ছিল তারই একটা ধারাবাহিকতা। এবং নূর যখন জেলখানায় যাচ্ছিল সে জানতো যে গভর্নমেন্ট পড়ে যাবে, গভর্নমেন্ট টিকবে না, কারণ সেনাবাহিনী অলরেডি সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ডিসিশনের অন্তরালে এসেছে অনেক হাজার হাজার কোটি টাকা। এর মধ্যেও আমার জানা মতে যতটুকু, সেনাবাহিনী সহ বিভিন্ন প্রশাসনের টপদের 5,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে, প্রতিটা মিডিয়ায় 5,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এবং এভাবে প্রায় টপ শীর্ষ সকল নেতৃবৃন্দকে 2,000, 1,000, 3,000 কোটি টাকা করে সবাইকে দেওয়া হয়েছে। এবং ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এদেরও বিটকয়েনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে এই ডিজাইনের একটা বড় অংশ ছিল নূর। এই যে ম্যাটিকুলাস ডিজাইনে যে মাহফুজকে দেখানো হলো, আসলে মাহফুজের চেয়েও ম্যাটিকুলাস ডিজাইনটা করেছিল নূরের সাথে। নূরের নামটা তিনি কোনো কারণে বলেননি বা নূর সামনে আসতে চাননি, কিন্তু এই সরকার পতনের সমস্ত কিছু জানতো নূর। এবং আমার যেটা মনে হয়, আওয়ামী লীগ যদি কখনো ফিরে তাহলে এই বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাবেন নূর। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরবে। নূর যে দেশরত্ন শেখ হাসিনাকে একমুখে মা ডেকে পরে যে বেইমানি করেছেন, তার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন, এটারও প্রতিফল কিন্তু একদিন নূর পাবে। এবং জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, তিনি যখন ফিরে আসবেন তিনি মাথা উঁচু করেই জনগণের ভালোবাসা নিয়েই ফিরবেন। এখনই অলরেডি তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যবসা বাণিজ্য, মানুষের অভাব, দৈন্যদশা এবং ইনকাম কমে গেছে, এ নিয়ে অলরেডি বিএনপি সরকার চাপের মুখে পড়ে গেছে। গভর্নমেন্ট প্রশ্নবিদ্ধ, মানুষের মুখে, চায়ের দোকানে যেখানেই বসা যায় সবার মুখে একই কথা শোনা যায়, আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কথা যত দিন দিন যাচ্ছে তত আওয়ামী লীগ, শেখ হাসিনার নাম বারবার চায়ের দোকানে মানুষের মুখে মুখে চলে আসছে। তাহলে শেখ হাসিনা যখন ফিরবে তখন কিন্তু জনতার ভালোবাসায় সিক্ত হয়েই ফিরবে। সে পর্যন্ত ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।